أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতের সহিত দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় পর্যন্ত ভালো আছি ইনশাআল্লাহ আমি অল্প কিছু কথা বলবো বেশি কথা বলবো না যাই হোক যে বিষয়ে কথা বলবো এগুলো যদি আমরা পালন করতে পারি তাহলে আমাদের জন্য সহজ হবে তাই না আর আমরা যদি শুধু শুনে পালন করলাম না তাহলে এই শুনে কোনো ফায়দা হবে না তাই আমি যে কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমি যে আয়াতে প্রসঙ্গে আলাপ করেছি আয়াত পাঠ করেছি সেখান থেকে দেখা যায় যে আল্লাহ তাআলাকে পেতে হলে আল্লাহকে মহব্বত করতে হলে কিভাবে করা যাবে আল্লাহ তাআলাকে পেতে হলে কি করতে হবে এটা আল্লাহ তাআলা কোরআনে বলতেছে আমি সেটা থেকে কিছু কথা আপনাদের মাঝে বলবো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘোষণা করলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন কুল হে নবী আপনি বলুন যারা আমাকে ভালোবাসতে চায় আমাকে মহব্বত করতে চায় তাদেরকে আপনি বলে দিন তারা যেন সর্বপ্রথম আপনাকে ভালোবাসে সুবহানাল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলতেছেন হে নবী আপনি বলুন যারা আমাকে পেতে চায় আমাকে মহব্বত করতে চায় তারা যেন আপনাকে সর্বপ্রথম ভালোবাসে মহব্বত করে এবং আপনাকে অনুসরণ করে আপনাকে ভালোবাসলে আপনাকে মহব্বত করলে আমাকে ভালোবাসা আর আমাকে যখন ভালোবাসবেন আমিও তাদেরকে ভালোবাসবো শুধু ভালোই বাসবো না وَيَغْفِرُ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ তাদের জীবনের গুনাহগুলো আমি maaf করে দেব সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ভালোবাসবেন না শুধু ভালোবাসলে ভালোবাসবে কিন্তু পাশাপাশি তাদের জীবনের গুনাহগুলো maaf করে দিবেন সুবহানাল্লাহ বলেন তাহলে সে আল্লাহ তাআলাকে ভালোবাসতে হলে নবীকে অনুসরণ করতে হবে নবীর আদেশ মানতে হবে নবী যেটা নিষেধ করেছে সেগুলো থেকে বিরত থাকতে হবে আর সেইভাবে যদি নবীকে ভালোবাসা যায় তাহলে আল্লাহ তাআলাকে ভালোবাসা হবে এখন বিষয়টা হচ্ছে যে এই ভালোবাসা মহব্বত করা কিভাবে করবে কারণ ভালোবাসা তো আমাদেরকে শিখতে হবে তাই না কারণ আমরা মানুষকে ভালোবাসতে পারি না মানুষকে দেখে আমরা হিংসা করি একজন ব্যবসায়ী আর একজন ব্যবসায়ীকে দেখে হিংসা করি একজন গাড়ির ড্রাইভার আর একজন গাড়ির ড্রাইভারকে দেখে হিংসা করি
এমনকি একজন আলেম আর একজন আলেমকে দেখেও হিংসা করি। এইরকম অবস্থা হলে যদি এইরকম করে যদি আমরা চলাফেরা করি তাহলে মহব্বত করতে পারলাম না, ভালোবাসতে পারলাম না। এই